দেখলাম। আর এটা প্রথম বছর বেদান্ত আহ, এই যে সংস্থাটা চলার পথে একটা প্রথম বিএন টিভি এবং প্রাইম চ্যানেল টিভি যে স্থান পেল, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন ম্যাডামকে। আজকে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানে এত আজকে মানুষের? হ্যাঁ, আজকে আমারও এসে এখানে প্রচন্ড ভালো লাগছে। বেদাঙ্গ হচ্ছে প্রথম প্রোগ্রাম বেদাঙ্গর, এবং বেদাঙ্গয়ে প্রবীণ নবীন শিল্পীদের নিয়ে প্রোগ্রাম। এবং এখানে মানে বেদাঙ্গর মেন উদ্দেশ্য হলো যে নতুন নতুন ট্যালেন্ট যারা ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে বার করে সুযোগ দেওয়া, তাদেরকে দিয়ে প্রোগ্রাম করানো এবং তাদেরকে বিশ্ব সমাজের মাধ্যমে তুলে ধরা, বিশ্ব সমাজের কাছে তুলে ধরা, যাতে তারা শিল্পী হিসাবে তাদের নাম পরিচয় এবং তাদের গুণ সমস্ত মানুষের মধ্যে যেন চলে যায়, তাদের নাম যেন পৌঁছে যায় এবং তারা যেন আরো আরো এগিয়ে যেতে পারে। আজকে একটা অসাধারণ প্রোগ্রাম হলো। এই প্রোগ্রামে অনেক নামি দামি শিল্পীরা এসেছিলেন। এখানে আজকে মল্লার ঘোষ এসেছিলেন, মল্লিকা দি এসেছিলেন, এখানে অনেক ভালো ভালো মিতা দাস এসছেন। আজকে ডক্টর রতন্তী ঘোষ, যিনি প্রচন্ড প্রখ্যাত এবং খ্যাতনামা একজন বাচিক শিল্পী, এখানকার আজকে বেদাঙ্গ, এই বেদাঙ্গর মেন কর্ণধার হচ্ছেন ডক্টর রতন্তী ঘোষ। উনি একাধারে একজন বিখ্যাত হোমিওপ্যাথিক ডক্টর এবং একাধারে হচ্ছেন উনি একজন বিখ্যাত নামকরা বাচিক শিল্পী। এবং আজকে উনি অসাধারণ প্রোগ্রাম করেছেন, অসাধারণ পারফর্ম করেছেন। এবং আরেকজন কর্ণধার হচ্ছেন বিখ্যাত গায়ক পার্থ দাস। তার প্রচুর পরিশ্রমের ফল তো আজকে আপনারা দেখলেনই। এবং আজকে আশা করি প্রোগ্রামটা ভীষণ ভালো হয়েছে। 5 ঘন্টার প্রোগ্রাম, এত লোকের আশীর্বাদ, এত লোকের ভিড় উপচে পড়ছে, এরকম খুব কম প্রোগ্রামে আমি দেখেছি যে এখানে এত মানুষ উপস্থিত হয়ে সকলে প্রোগ্রাম করছে এবং আশীর্বাদ করছে। আমি আমার তরফ থেকে প্রার্থনা করি, আমি একজন স্পেশাল গেস্ট হিসাবে এসেছিলাম, ডক্টর সোহিনী শাস্ত্রী। বেদাঙ্গের জন্য অনেক অনেক শুভ কামনা, শুভেচ্ছা রইল, যেন এনারা আরো এগিয়ে যেতে পারে। লাস্ট আমি একটাই প্রশ্ন রাখবো, সামনে পয়লা বৈশাখ, হুম। দর্শকের উদ্দেশ্যে বার্তা। দর্শকদের উদ্দেশ্যে বার্তা, প্রথম কথা, আমরা বাঙালি, আমাদের বাঙালি নববর্ষ অনেক বছর ধরে চলে আসছে এবং আমরা নববর্ষটাকে সুন্দরভাবে পালন করতে চাই। এবং সকল দর্শকদের বলবো যে আনন্দে থাকুন, নতুন জামা কাপড় পরুন, ঘোরাফেরা করুন, খাওয়া দাওয়া করুন এবং আপনাদের মধ্যে যে প্রতিভা আছে সেটাকে চেষ্টা করুন বাইরে বার করতে। এবং আজকে এই যে বেদাঙ্গ কিন্তু বর্ষবরণই হলো, আর তো কয়েকদিন বাদেই পয়লা বৈশাখ, সুতরাং আমার তরফ থেকে সকলকে অনেক শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা। এক সেকেন্ড। হ্যাঁ, মানে বেদাঙ্গ অনুষ্ঠানটা আমার ফার্স্ট। এর আগেও আমি 3-4 বার করেছি, রোটারি সদন, অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, কিন্তু এই বেদাঙ্গ নাম নিয়ে প্রথম। এটা আমি আর গঙ্গোত্রী ঠিক করেছি, এই নামটা সোহিনী দিয়েছে। আমার সহযোগী গঙ্গোত্রী রায় প্রচুর আমাকে হেল্প করেছে। তাছাড়া রবীন্দ্র বাচিক সংসদে রিতেশ ঘোষ, অদিতি চ্যাটার্জি আর অপর্ণা ঘোষ, এরা আমাকে অনেক হেল্প করেছে। তাছাড়া মল্লারদা তো আছে, মল্লারদার কথা নতুন করে বলার কিছু নেই। উনি আমাকে স্পেশালি এত স্নেহ করেন, মল্লারদার, মল্লিকাদের, আর বোন তো রয়েছে সোহিনী শাস্ত্রীর কথা দেখি। আর পার্থ দাস যে হাজবেন্ড, ও রেগে যায় বটে, কিন্তু ও যদি আজকে আমাকে এই সাথটা না দিত আমি এখানে আসতে পারতাম। এত সুন্দরভাবে প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে যাচ্ছি, সমাজ মাধ্যম এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষকে আনা, প্রত্যেকটা মানুষ চা খাচ্ছে কিনা, প্রত্যেকটা মানুষকে এগিয়ে দেওয়া, কি বলবেন? পার্থ দাস খুব ডিসিপ্লিন ওয়েতে চলে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে ও ডিসিপ্লিনের মতো যদি আমরা কাজ করতে পারি, ও রেগে যায় না। আর আমার সহযোগী বন্ধু হিসাবে বান্ধবী মৌসুমীকে পেয়েছি, সেও প্রচুর আমাকে হেল্প করেছে। আর নতুন করে কিছু বলার নেই, এই বেদাঙ্গ অনুষ্ঠানটা যে 10টা অব্দি, 4:30 থেকে চললো, মানে আমি নিজেই অবাক হই। এত শিল্পীরা এসছে, এত গুণীজন এসছে, আর তাদের এত সুন্দর গান অনুষ্ঠান করে দেখালো। সত্যি আমি যার জন্য 11ই মে আমি সবাইকে রাখছি, কিন্তু কবিতার অনুষ্ঠান কম থাকবে, গানের অনুষ্ঠান। 11ই মে আমার বাবার জন্মদিন, যেহেতু বাবা খুব ভালোবাসতেন বাবা মা, সেই জন্য সেদিন গান আর নাচ থাকবে। দেখা যাক কি হয়। সেদিন 4টে থেকে নেব রাত 10টা। হ্যাঁ, সবাই এসে নিশ্চিন্তে গান বাজনা যা ইচ্ছা করে যাবে, এই আর কিছু বলার। আমি এবং আমার আন্টিরা, মানে রতন্তী ঘোষ এবং ডক্টর সোহিনী শাস্ত্রী, সবাইকার মিলিয়ে এই গ্রুপটা তৈরি হয়েছে। এখানে আমরা মানে প্রবীণ এবং নবীন শিল্পীদেরকে আমরা এটা ভিত্তি করে গ্রুপটা তৈরি করছি।
এই আমরা চাইবো আজকে এই গ্রুপে প্রথম অনুষ্ঠান হলো, আমরা চাইবো এই গ্রুপটা দিনে দিনে আরো এগিয়ে যাক এবং বৃহত্তর আকার নিক। নমস্কার। তুমি আমার থেকে বয়সে ছোট, তুমি বললাম, হ্যাঁ, তুমি একটা এমন মানুষকে বার্তা দাও যে মানুষ এগিয়ে আসে। এই যে ম্যাডামটা করছে, এটা আরো বাচ্চা যারা আছে বা মানে যারা আছে সিনিয়র, কি বলবে তাদের কি বার্তা দিতে চাই? আমি বলবো যে যত প্রবীণই হোক এবং যত নবীনই হোক প্রত্যেকের এরকম কালচারাল ফিল্ডে এগিয়ে আসা উচিত। কারণ কি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা পড়াশুনো কিংবা ইত্যাদির মধ্যে এতটাই এঙ্গেজ হয়ে পড়ছে, তারা নিজের কালচারের দিকটা ভুলে যাচ্ছে। তারা যদি এরকম কালচারাল দিকে জয়েন হয় তাহলে তাদের শুধুমাত্র যে পড়াশোনা না, তাদের আর একটা হবিও তৈরি হচ্ছে, যেটা এখনকার দিনে সত্যি খুবই দরকার। ইভেন প্রবীণ শিল্পীদের জন্য আমি বলবো, তারা নিজেদের ফ্যামিলি, তাদের সবকিছুর মধ্যে হারিয়ে গেছে, তাদের উঠে আসাটা খুবই দরকার। তাদের ফ্যামিলির বাইরেও পড়া দরকার, এটা আছে। ধন্যবাদ। আমার নাম গঙ্গোত্রী রায়। বৌদ্ধমন্দির, এখানে তো অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে এইটা প্রথম বছর বেদান্তে, কি বলবেন আপনার নাম দিয়ে? আমি এসছি রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের অপর্ণা ঘোষ। আজ এখানে এসে আমরা আপ্লুত এবং মুগ্ধ। বেদাঙ্গের যে কর্ণধার ডক্টর সোহিনী শাস্ত্রী এবং ডক্টর রটন্তী ঘোষ এবং তার সাথে আমাদের দাদা পার্থদা আছেন, তাদের আন্তরিকতায় আমরা রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে সত্যি অনবদ্য একটা অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। প্রথম বছর, কিন্তু এত ভালো ভালো পরিবেশনা এবং এত ভালো ভালো শিল্পী, আমিও পরিবেশনা করেছি। আমাদেরও 400 জনের দল আছে। আমি আর রিতেশ ঘোষ রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদটা পরিচালনা করি, কিন্তু এখানে আমরা প্রচুর অনুষ্ঠান করেছি, কিন্তু একটা অনবদ্য উপস্থাপনা দেখলাম। বিশেষ করে কয়েকজনের গান তো আমার এখনো কানে ভেসে রয়েছে, যেহেতু যেমন পার্থদার গান, অন্তরা বলে একজন ছিলেন, এবং আমাদের হ্যাঁ কাজুরি চ্যাটার্জি এবং সুরতা দাস এবং আরো অনেকে ছিল। আর কিশোর কুন্ডি, আমি নামটা তার জানি না, কিশোর কুন্ডি একজন পড়লেন, অনবদ্য। এবং নৃত্যও খুব ভালো ছিল। সর্বাঙ্গ মিলিয়ে একটা সুন্দর উপস্থাপনা বেদাঙ্গ আমাদের উপহার দিল। আমরা আবার আসতে চাই এবং বেদাঙ্গের সাথে থাকতে চাই। নমস্কার, ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে আমি অপর্ণা ঘোষ। সামনে পয়লা বৈশাখ, এটা লাস্ট প্রশ্ন, পয়লা বৈশাখের উদ্দেশ্যে মানুষকে বার্তা। পয়লা বৈশাখ নববর্ষ, বসন্তের শেষ বেলায়, পরন্ত বেলার পরই আমাদের নববর্ষ, রবির মাস। আমরা সবাই জানি। একটাই বলবো, বসন্ত চলে গেলেও মনের বসন্তটাকে সজীব রেখো এবং নতুন বছরে নতুন আশা, নতুন ভালোবাসা এবং নতুন উদ্যমে এগিয়ে চলার সবাইকে আমি অনুরোধ করছি। কারণ নতুন বছর মানেই নতুন আশা, আর বাঙালিদের তো আড্ডা, খাওয়া, রসনা তৃপ্তি, ফ্যাশন সবকিছু মিলিয়ে সবার খুব ভালো কাটুক। বেদাঙ্গর প্রতিটা সদস্যকে আমাদের রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ধন্যবাদ, নমস্কার। দেখুন, বেদাঙ্গ তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজে যারা প্রবীণ আছে, গায়ক, কবিতা আবৃত্তি করে, নাটক করে, তাদেরকে সমাজের তুলে আনা, নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া। আমরা সেই জন্যই অনুষ্ঠান প্রচলন করলাম। এখন আজকে তো সারা পেলাম, আগামী দিনে আশা রাখি আরও ভালো সারা পাবো এবং আমরা যে প্রতিষ্ঠা নিয়ে নেমেছি, আগামী দিনে এই নতুন নতুন প্রতিভা প্রবীণদের আগামী দিনে ভালো জায়গার সুযোগ দিয়ে আমাদেরকে একটা জায়গায় প্ল্যাটফর্ম তৈরি করবে। এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আজকে মূল অতিথি যারা এসেছিল, অতিথিদের মধ্যে কে কে ছিলেন? এর মধ্যে ছিলেন মেন মল্লার ঘোষ ছিলেন, হ্যাঁ, নামকরা তপত্রী জাস্টিস ছিলেন, ছিলেন সোহিনী শাস্ত্রী ছিলেন, নামকরা একজন মানে লাইফ কোচ দিগন্ত আপার, এবং ওনার অনেক বই আছে ডক্টরেট করা, হ্যাঁ, ফিলোজফিতে উনি ডক্টরেট করেছেন, এবং আরও অনেকে বিশিষ্ট সমাজসেবী অনেকে ছিলেন। নাম ধরে কতজনের বলবো,
অনেকেই ছিলেন। এই যে প্রথম বছরে করে প্রথম বছর একটা সাকসেস 2026-এ কি বলবেন, মানুষকে কি বার্তা দিতে চাইবেন? মানুষের কাছে মানুষটা যে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আমি আশা করতে পারিনি এত সুন্দর যে এত মানুষ ভিড় হবে হলে। এত মানুষ ভিড় হবে হলে। বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা কি কত সুন্দর নাচ করলো, নাচ দেখালো। তারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। তারা আজকে এই প্ল্যাটফর্ম যদি পায়, ওরা নিজেকে আরও প্রতিস্থাপন করতে পারবে। এবং অনেক অসাধারণ শিল্পীকে দেখলাম যারা গাইলো, বাচিক শিল্পী দেখলাম, কবিতা বললো, আবৃত্তি করলেন, তারপরে শ্রুতি নাটক করলেন। এক একজন গুণধারী সব দেখলাম, খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম পার্থ দাস।